হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে Binance এ Web3 ওয়ালেট ক্রিয়েট করবেন। সো বন্ধুরা, আপনারা Binance এ Web3 ওয়ালেট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনারা ৩ টা টাস্ক কমপ্লিট করে নিবেন। সো এই ৩ টা টাস্কের ভিতরে ১ম টাস্কটি হলো আপনারা অবশ্যই আপনাদের Binance এক্সচেঞ্জার প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে আপডেট করে নিবেন। তারপর ২য় টাস্কটি আপনাদের Binance অ্যাপ যদি এরকম লাইট অবস্থায় থাকে, এইটা প্রো করার জন্য এই যে সিম্পলি দেখতে পারবেন কর্নারে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। তারপরে নিচে আপনারা দেখতে পারবেন এইখানে Binance Pro লেখা রয়েছে। এখানে Binance Pro করার জন্য এখানে দেখতে পারবেন অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্নর পরে একটা ক্লিক করবেন। সো কিছু সময় ওয়েট করার পর আপনাদের এই Binance অ্যাপটি প্রো হয়ে যাবে। তারপর ৩য় টাস্কটি কমপ্লিট করার জন্য আবার এখানে দেখতে পারবেন প্রোফাইল আইকন, কর্নারে এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে দেখতে পারবেন সিকিউরিটি অপশন। এই সিকিউরিটি অপশনে এই যে সাইডে দেখতে পারবেন অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নের এখানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা সিকিউরিটি অপশনে এই যে ৩ টা অপশন দেখতে পারবেন, পাস কেস, অথেন্টিকেশন অ্যাপ এবং ইমেইল, এই ৩ টা আপনারা কমপ্লিট করে নিবেন। সিকিউরিটিতে এই ৩ টা কমপ্লিট করা মাস্ট প্রয়োজন। সো আপনারা এই ৩ টা কমপ্লিট করে নিবেন। তারপর এই ৩ টা টাস্ক কমপ্লিট করা হয়ে গেলে এইখানে আপনারা Web3 অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পারবেন ওয়ালেট অপশন, ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা এইখানে উপরে দেখতে পারবেন এক্সচেঞ্জ এবং Web3, এইখানে আপনারা Web3 অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য Web3 র পরে একটা ক্লিক করবেন। তারপরে কিছু সময় ওয়েট করবেন। তারপর এইখানে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা নিচে দেখতে পারবেন ক্রিয়েট ওয়ালেট। এখানে Binance Web3 ওয়ালেট ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট এ ওয়ালেট, এই ক্রিয়েট এ ওয়ালেটের পর একটা ক্লিক করবেন। তারপরে আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা পাসকে যেটা সেট করছিলেন সেইটা দিয়ে দিবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন ওয়ালেট ক্রিয়েট, এইখানে সাইডে ৫ সেন্টেন্স দেখা যাচ্ছে। এইটা কিছু সময় ওয়েট করবেন, তাহলে আপনাদের এইখান থেকে Web3 ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনাদের এইখান থেকে ভেরিফাই করতে বলবে। আপনারা যেভাবে দিয়েছিলেন সেইভাবে আপনারা ভেরিফাই করে নিবেন। তারপর সিকিউরিটি ভেরিফিকেশন কমপ্লিট করা হয়ে গেলে আপনাদের এরকম Web3 ওয়ালেট নিয়ে চলে আসবে এবং অটোমেটিক্যালি আপনাদের নিচে এখানে পপ আপ করে এই যে দেখতে পারবেন ওয়ালেট নট ব্যাকআপ, অর্থাৎ আমাদের ওয়ালেটটি এখনো ব্যাকআপ করা হয়নি। সো এই ওয়ালেটটি ব্যাকআপ করার জন্য এই ব্যাকআপ নাও তে ক্লিক করতে পারেন, অথবা এটা ক্রস করে দিয়ে এই যে দেখতে পারবেন ওয়ালেট, এই ওয়ালেট সাইডে দেখতে পারবেন অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নের পর একটা ক্লিক করবেন। তারপরে এইখানে নিচেও দেখতে পারবেন নট ব্যাকআপ, এইখানে আপনাদের ওয়ালেটটা ব্যাকআপ করার জন্য এই নট ব্যাকআপের পরে একটা ক্লিক করবেন। তারপরে এখানে ওয়ালেটটি ব্যাকআপ করার জন্য নিচে দেখতে পারবেন ব্যাকআপ অপশন, ব্যাকআপ অপশনে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন ১ম যে অপশনটা তারা এই কমেন্ট করতিছে ব্যাকআপ উইথ গুগল ড্রাইভ, অর্থাৎ আপনার যেকোনো একটা জিমেইলে এইটা আপনারা ব্যাকআপ করে রাখতে পারেন। সো অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এই Binance অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন, আপনারা সেই জিমেইলে এইটা আপনারা ব্যাকআপ করবেন। আপনারা যদি চান অন্য অ্যাকাউন্টে এই ওয়ালেটটা ব্যাকআপ করবেন, সো সেইটা আপনারা ব্যাকআপ করতে পারেন। তারপরে আপনারা গুগল ড্রাইভে বা জিমেইলে এই ওয়ালেটটি ব্যাকআপ করার জন্য এখানে দেখতে পারবেন ব্যাকআপ উইথ গুগল ড্রাইভ, এই পাশে দেখতে পাবেন অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নের পরে একটা ক্লিক করবেন। তারপরে আবার আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফাই করে নিবেন। তারপর আপনাদের ফোনে এমন একটি ইন্টারফেস আসবে। এইখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনে যতগুলা জিমেইল লগইন করা আছে সব জিমেইলগুলা এখানে শো করবে। তারপরে আপনারা যে জিমেইলটা দিয়ে Binance এর Web3 ওয়ালেট ব্যাকআপ করবেন সেই জিমেইলটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এইখানে যতগুলো পারমিশন চাই সেইগুলো সবগুলো আপনারা অ্যাকসেপ্ট করে দিবেন। তারপরে এইখানে আপনাদের ২ টা অপশন আসবে। এইখানে দেখতে পারবেন ক্রিয়েট রিকভারি পাসওয়ার্ড এবং নিচে আপনারে কনফার্ম রিকভারি পাসওয়ার্ড। এইখানে আপনারা যেকোনো ডিজিটের ৫-৬ সংখ্যার একটা কোড দিতে পারেন, পাসওয়ার্ড টাইপের। যেমন আপনারা বিকাশ নগদ ইউজ করেন ঐরকম আপনারা ৬ বা ৭ এরকম ডিজিটের কোড ইউজ করতে পারবেন। এইখানে আপনারা মিনিমাম ৬ ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আপনারা যে পাসওয়ার্ডটি দিবেন অবশ্যই এই ৬ ক্যারেক্টারের পাসওয়ার্ডটা মনে রাখবেন, অথবা আপনার কোনো নোটে এইটা নোট করে রাখবেন। এইখানে আমি স্ক্রিন রেকর্ড করছি, এটা ব্ল্যাক দেখা যাইতে পারে। সো এইখানে আপনাদের এমনই আসবে, এইখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এইখানে আপনাদের ২ টা বক্স দেখতে পারবেন, এইখানে এবং এইখানে। এইখানে ২ টা বক্সের টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পরে নিচে দেখতে পারবেন কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপরে এইখানে কিছু সময় ওয়েট করবেন। তারপর এইখানে আপনারা ১ম এ যে আপনাদের রিকভারি পাসওয়ার্ডটি দিছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপরে এইখানে আপনাদের কন্টিনিউ অপশন আসবে, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন ব্যাকআপ সাকসেসফুল, তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপর আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে এবং এইখানে আপনারা দেখতে পারবেন ব্যাকআপ, এইখানে আপনার গ্রিন টিক আসছে এবং নিচে দেখতে পারবেন গুগল ড্রাইভ ভেরিফাই, অর্থাৎ আপনাদের ব্যাকআপটি গুগল ড্রাইভে সঠিকভাবে হয়েছে। তারপর এখানে আপনারা সিম্পলি ব্যাকে ক্লিক করবেন।
তারপরে এখানে আপনারা দেখতে পারবেন আপনার ওয়ালেটের এইখানে যেটা নট ব্যাকআপ ছিল সেইটা অপশনটা উঠে গেছে। এখানে আপনাদের ওয়ালেটটা সঠিকভাবে ব্যাকআপ হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটি জিনিস আপনারা এই যে Web3 ওয়ালেটে যে রিকভারি পাসওয়ার্ড এবং যে জিমেইলটা দিয়ে আপনারা Web3 অ্যাকাউন্টটা ব্যাকআপ করেছেন, এই ২ টা সেভ করে রাখবেন অথবা কোথাও নোট করে রাখবেন। কারণ এই ২ টা কিন্তু আপনার Web3 অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি অন্য কোনো ফোনে আপনার এই Web3 অ্যাকাউন্ট লগইন করতে চান, তাহলে কিন্তু আপনাদের রিকভারি পাসওয়ার্ড এবং যে জিমেইলটা দিয়ে ব্যাকআপ করেছেন, এই ২ টার প্রয়োজন হবে। সেহেতু এই ২ টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেইজন্য আপনারা এই ২ টা কোথাও নোট করে রাখবেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং ভিডিওটিতে একটা কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।